ব্রেন টিউমার কি সম্পূর্ণ নিরাময় সম্ভব কিনা? এখন ব্রেন টিউমার সম্পূর্ণ নিরাময় সম্ভব কিনা এটা সম্পূর্ণরূপে নাও বলা যাবে না, সম্পূর্ণরূপে হাও বলা যাবে না। কিছু ক্ষেত্রে বলা যাবে আংশিকভাবে হ্যাঁ নিরাময় করা সম্ভব, কিন্তু কিছু ক্ষেত্রে নয়। প্রথমত বলা যায়, যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যে মাথার বিভিন্ন সমস্যা নিয়ে, পরে আমরা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি, সিটি স্ক্যান, এমআরআই বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে থাকি, করার পর আমরা ডায়াগনোসিস করি অনেক ক্ষেত্রে যে রোগীর ব্রেন টিউমার হয়েছে। যখনই একটা রোগীর ব্রেন টিউমার হয়, তো সেটা হচ্ছে যে রোগীর জন্য অথবা রোগীর যে কেয়ার গিভার অর্থাৎ আত্মীয় স্বজন যারা আছেন সবার জন্য এটা একটা বড় রকমের দুঃসংবাদ, এবং হচ্ছে তাদের কাছে আসলে পৃথিবীটা বদলে যায়। তারপরেও আল্লাহ পাক রোগ দিয়ে থাকেন এবং সেই রোগের নিরাময়ও রয়েছে। তো ব্রেন টিউমারে যেই কথাটা আসছে যে সম্পূর্ণ নিরাময় সম্ভব কিনা, এই কথার ক্ষেত্রে কিছু কথা আলোচনা করা লাগবে। সেটা হচ্ছে যে শরীরের যে কোনো জায়গার টিউমার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে মেলিগন্যান্ট। অর্থাৎ মেলিগন্যান্ট বলতে আমরা যেগুলোকে ক্যান্সার বুঝি সেই জিনিসগুলোকে বলি। ব্রেইনের ক্ষেত্রে তাহলে আগে বুঝতে হবে যে টিউমার কোথা থেকে হচ্ছে। এখন ব্রেন টিউমারের ভিতরে যেসব টিউমার হয় সেই টিউমারগুলোর ভিতরে আমরা দেখতে পাই যে ব্রেইনের যে আমরা পর্দা বলি, সেখানে ভিতর থেকে যদি আমরা কোনো টিউমার হয়ে থাকে সেটাকে বলি মেনিনজিওমা। তারপরে কিছু টিউমার আছে যে টিউমার হচ্ছে ইন্ট্রাকশিয়াল টিউমার বলে, যেমন হচ্ছে যে গ্লায়োমা। কিছু টিউমার আছে জন্মগতভাবে থেকেই উৎপন্ন হতে থাকে, আস্তে আস্তে বড় হয় অনেক ক্ষেত্রে, যেমন ক্রেনিওফ্যারিঞ্জিওমা। কিছু টিউমার আছে যে হরমোন প্রডিউসিং, যেমন পিটুইটারি অ্যাডেনোমা। কিছু টিউমার আছে যেগুলো হচ্ছে যে আমাদের ব্রেইনের যে সাপোর্টিং সেল আছে সেগুলো থেকে অনেক সময় হয়ে থাকে, যেমন হতে পারে সোয়ানোমা। বা নার্ভের কিছু টিউমার অনেক সময় হয়ে থাকে, যেমন আমরা নাম বলি নিউরোফাইব্রোমা। তো যাই হোক, এগুলো মেডিকেল টার্ম। তো টিউমার গুলোর ভিতরে কিছু টিউমার আছে ভালো মানে বিনাইন, আবার কিছু টিউমার আছে যেগুলোকে আমরা পাই খারাপ বা মেলিগন্যান্ট টিউমার। তার ভিতরে আরেকটা কথা আছে যে আমরা যে টিউমার যেগুলোই পাই না কেন সেগুলোকে আমরা যেটা সার্জিক্যাল নিয়ম সেটা হচ্ছে আমরা অপারেশন পরবর্তী সময় আমরা হিস্টোপ্যাথোলজি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা কনফার্ম হই যে টিউমারটা কোন ধরনের টিউমার এবং টিউমারের গ্রেডিং আছে, অর্থাৎ গ্রেড 1, 2, 3, 4। কিন্তু গ্রেড 1 হলে সেটাকে আমরা বিনাইন বলি, গ্রেড 2 হলে মাঝামাঝি, 3, 4 হলে আমরা একটু খারাপ বলি। তো এর ভিতরে যেসব টিউমারগুলো আমরা বিনাইন সাধারণত পাই, যেমন মেনিনজিওমা, সোয়ানোমা বা সিপি অ্যাঙ্গেল টিউমারগুলি বেশ জটিল, কিন্তু সেগুলো আসলে বিনাইন টিউমার টাইপের হয়ে থাকে। তারপর নিউরোফাইব্রোমা, এই ধরনের যে টিউমারগুলো হয়ে থাকে সেই টিউমারগুলো যদি আমরা সম্পূর্ণরূপে মোটামুটি রিমুভ করতে পারি, তাহলে বলা যেতে পারে যে সেই ক্ষেত্রে এই ধরনের টিউমারগুলো কিন্তু নিরাময়যোগ্য। ইভেন বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় পাই পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, অর্থাৎ এটা এক ধরনের গ্লায়োমা টাইপের হইলেও সেটা গ্রেড 1 যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য। আবার যেসব টিউমার দেখা যাচ্ছে গ্রেড যদি আমরা বেশি পাই, 3, 4 গ্রেড, যেমন গ্লায়োমা, গ্লায়োব্লাস্টোমা, এই ধরনের হয়ে গেলে সেগুলোকে আমরা মেলিগন্যান্সি বলি, এবং সেই ক্ষেত্রে কিন্তু টিউমারের আসলে নিরাময়টা বলা কঠিন এবং সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। আমরা সেই ক্ষেত্রে আমরা ব্রেন সার্জন যারা আছি তারা অপারেশনের পরবর্তী সময় আমরা ক্যান্সার বিশেষজ্ঞ অনকোলজি যারা আছেন তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। তো যে প্রশ্নটা এসেছে যে ব্রেন টিউমার নিরাময়যোগ্য কিনা, সেক্ষেত্রে উত্তরটা যেটা হচ্ছে আংশিকভাবে কথাটা সত্য। সো যেগুলো আমরা বিনাইন টিউমার, আবার আমি রিপিট করছি, যেমন মেনিনজিওমা যদি গ্রেড 1 হয়, যদি আমার সোয়ানোমা সেক্ষেত্রে যদি গ্রেড 1 হয়, যদি আমার দেখা যাচ্ছে যে পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড 1 হচ্ছে, এই ধরনের যদি টিউমার থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আসলে নিরাময় যোগ্য। সুতরাং ব্রেন টিউমার হলেই খুব আতঙ্কিত না হয়ে আমাদেরকে যে কিছুটা আশার আলো যেহেতু আছে যে টিউমারটা কোন ধরনের, সেটার উপরে নির্ভর করে কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে, এবং তার ভিতরে যদি বিনাইন টিউমার হয়ে থাকে আল্লাহর রহমতে, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি অভিজ্ঞ নিউরোসার্জনের কাছে চলে আসেন, সেক্ষেত্রে যদি অপারেশনটা সুচারুভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু নিরাময় সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন, রোগীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।